হরে কৃষ্ণ। দর্শনী ভক্তবৃন্দ, আজকে আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পক্ষ থেকে, খেতড়ি ধামের পক্ষ থেকে আমরা এসেছি আরেকটা ধামে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়েছিলেন ধানের গোলাতে, বিপ্রদাস ব্রাহ্মণের ধানের গোলাতে আবির্ভূত হয়েছিলেন। আমরা সেই গ্রামে এসেছি। তো এই গ্রামটা অনেক মাহাত্ম্যপূর্ণ একটা গ্রাম, ঠিক আছে, যেখানে ভগবান এই ধানের গোলাতে থেকে নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে আদেশ করেছিলেন কি তুমি আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাও আর আমার আরাধনা করো, ঠিক আছে। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের 6টা বিগ্রহ ছিলেন, তার ভিতরে হচ্ছে একটা বিগ্রহ হচ্ছে গৌরাঙ্গ বিগ্রহ, সোনার গৌরাঙ্গ। তো আমরা সেই গ্রামে এসেছি। সেই গ্রামে অনেক এখনও আমাদের সনাতনী পরিবার আছে, কিন্তু আমাদের প্রচার হওয়ার না কারণে, প্রচার হচ্ছে না এই কারণে অনেকেই হচ্ছে অনুকূলের চলে গেছেন, অনুকূল মার্গে চলে যাচ্ছেন। তো আমাদের খেতড়ি ধামের পক্ষ থেকে আমাদের শ্রীমান পার্থসারথী কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর কৃপায় আমরা এখন আবার এই গ্রামে আমরা প্রচার, পুরো গ্রাম এখানে 44টা গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে আমরা আমাদের অধ্যক্ষ প্রভুর কৃপায় আমরা নির্দেশ অনুসারে আমরা এখানে প্রচার করার চেষ্টা করছি। তো আপনারা আমাদের কৃপা আশীর্বাদ করবেন যেন আমরা এই গ্রামে যারা আমাদের সনাতন ধর্ম ছেড়ে অন্যদিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে, তো আমরা সেখানে যেন আমরা সেখানে থেকে প্রচার করতে পারি। আমরা যেন তাদেরকে আবার গৌরাঙ্গ মহাপ্রভুর এই মিশনে যোগদান করতে পারি, শিলা প্রভুপাদের মিশনে যোগদান করাতে পারি। সেই জন্য আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাচ্ছি, আপনারা কৃপা করবেন। আর আমরা আজকে এখানে নগর কীর্তন করলাম, অনেক ভক্ত অনেক সবাই উল্লাসিত আনন্দিত এই নগর কীর্তনে। তো আমরা আগামী তো আবার নগর কীর্তন করবো, আমরা প্রতি মাসে একবার করে এখানে নগর কীর্তন নিয়ে আসবার চেষ্টা আছে আমাদের আছে। তো আপনারা যারা যোগদান করতে চান যোগদান করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে